জানতে তুমি জানতে আমার টাকার দরকার ছিল, আমাকে টাকা তুলতে যেতেই হতো, তাও তো আমি ভালো করে গামছা দিয়ে মাথা মুড়িয়ে গেছিলুম। কিন্তু তোমার এই পাজি বর এসে ঝামেলা করে সব কাজ ভন্ডুল করে দিল। এ যদি না থাকতো আমাকে কেউ চিনতেই পারতো না। বাবা কি বুদ্ধিমান ছেলে রে, মাথায় গামছা চাপা দিয়ে ব্যাংকে গেলেই নাকি লোকে ওকে চিনতে পারবে না। আহাম কথা। শোনো, আমাকে এভাবে দোষারোপ করে কি তোমার কোনো কার্যসিদ্ধি হবে? সেটা না করে তুমি দেখো তোমার কি করা উচিত। এভাবে হা উত্তাস করে দিন কাটালে তোমার চলবে? কি আর করব, কি আর বাকি রেখেছো তুমি? বাড়ি বয়সে লোকে আমাকে 5টা কথা শুনিয়ে যাচ্ছে। বাপ তো বলছে তুই পুরুষ মানুষই নোস, তোর নাকে ডগা দিয়ে বউ চলে যাচ্ছে। কেমন বেটা ছেলে তুই? মেয়াদ মা ছিল বলে, নইলে বাপে পারলে তো আমাকে কেটে রেখে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি। আমাকে তুমি সবকিছুর জন্য দায়ী করছো, ঠিক আছে করো, কিন্তু একটু ভেবে দেখো আমি বরাবর কিন্তু তোমার ভালোর জন্যই সবকিছু করেছি। লাজু যে আমার বরের দিকে আকৃষ্ট সেটা আমি তোমাকে না বললে, না দেখিয়ে দিলে তুমি তো জীবনেও বুঝতে পারতে না সুদেব। বরাবর ও তোমাকে গ্রামের বাড়িতেই দেখে ও শহরে এসে পর পুরুষের সঙ্গে প্রেম করে বেড়াতো। শোনো, ভালো চাও তো আমার কথাটা শোনো, বউ তো ড্যাং ড্যাং করে চলে গিয়ে তোমার নাকটা কেটে দিয়েছে। তো সারা জীবন কি কাটা নাক নিয়ে ঘুরবে? কি কোনো উপায় বের করবে নাকটা জোড়া দেওয়ার? সে যা করার আমি করব, কিন্তু তুমি আমাকে রেহাই দাও। আমি আর তোমার পরামর্শে চলবো না। এই রেহাই দেবো মানেটা কি? হ্যাঁ, তোমার বউ আসবে, আমার ঘর ভাঙবে, আমি তোমার রেহাই দেবো কেন? ও, সব দোষ শুধু আমার বউয়ের বুঝি? আর তোমার বর যে 1 বছর ধরে আমার বউয়ের পেছনে পড়ে আছে, সেইটা দেখতে পাচ্ছ না? তোকে কি চুরি করে আছে নাকি? দেখো শুধু তুমি আর আমি ঝগড়া করলে কি কিছু উপায় বেরোবে? তোমার বউ কিন্তু তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস হয়ে আছে। ও অনুভবের সাথে উকিলের কাছেও যাচ্ছে। আর এইসব উকিলের হাতে তুমি পড়লে তোমার কি হবে বলো তো? কি হবে? কেস করে না লাজু সমস্ত কিছু নিয়ে নেবে তোমার থেকে। তুমি সব কিছু জানো না তো।